গরিবেরে আহার দিতেন নিজে হয়ে রোজাদার, নিয়মর ভালোবাসার খাব রাহমাতুল লিল আলামিন। মসজিদ কান্দে, মসজিদ মানে মুসল্লির জন্য হাহাকার করে। মসজিদটা ভরার মুসল্লি খুঁজে পাওয়া যায় না। বাপ মাকে না দেখা, মিথ্যা সাক্ষী দেওয়া, সতী নারীর উপরে মিথ্যা অপবাদ চাপায় দেওয়া, গীবত করা, জুলুম করা, জেনা করা, হত্যা করা, জাদু করা, সুদ খাওয়া, এগুলো তো মনে হয় আমার দেশে নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا প্রাণের অধিক বেশি যার দাম রাহমাতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম রাহমাতুল লিল আলামিন। অসহায়ের বুকে যে জন গোপনে করে সওয়ার, দুরূদ গরিবেরে আহার দিতেন নিজে হয়ে রোজাদার, নিয়মর ভালোবাসার খাব রাহমাতুল লিল আলামিন। তার পথে যে বিছিয়ে দিত টুকরো কাটা স্তূপ করে, তাকেও দিলেন প্রেম মুজাসসাম
রহমাতুল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম রহমাতুল লিল আলামিন। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি, সবুজ বেষ্টিত অঞ্চল, রাজশাহী জেলার চারঘাট উপজেলার ফতেপুর চকপাড়া মাহফিল ইন্তেজামী কমিটি কর্তৃক আয়োজিত চতুর্থ বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2026 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি মাওলানা আকবর আলী, আজকের এই মহৎ আয়োজনের বরেণ্য প্রধান অতিথি, কারা নির্যাতিত জননেতা, তৃণমূল পর্যায় থেকে উঠে আসা এক অনুপম নেতৃত্ব, রাজশাহী 6 নির্বাচনী আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জনাব আবু সাইদ চাঁদ সাহেব, বাম পাশে বসে আছেন পার্শ্ববর্তী পুঠিয়া রাজশাহী 5 নির্বাচনী আসনের নবনির্বাচিত সাবেক সংসদ সদস্য জনাব আবুল হোসেন সাহেব, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, বিশেষ করে কথা বলেছেন আমার অত্যন্ত কাছের, আমিও আমিন, উনি রুহুল আমিন, মাওলানা রুহুল আমিন হাফিজাহুল্লাহ। উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, দূরে ও কাছে বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব খুব দুর্বল মনে হচ্ছে, মনে হয় খুবই ক্লান্ত হয়েছেন আপনারা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করেছে আল্লাহ তাআলা, আমাকে তো আপনার মতোই আপনার সামনেই বসে রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। আমার পূর্বে যিনি কথা বলেছেন অত্যন্ত তেজোদ্দীপ্ত, প্রাণবন্ত, হৃদয়গ্রাহী, অত্যন্ত প্রাঞ্জল ভাষায় আমার রুহুল আমিন ভাই তিনি কথা বলেছেন। এবং আজকের এই প্রোগ্রামের বরেণ্য প্রধান অতিথি মহোদয়, তিনি ইসলাম প্রিয় ব্যক্তি, এটার একটি বড় প্রমাণ তিনি আজকের এই মঞ্চ উপস্থাপন করেছেন। বিশেষ করে সম্প্রতি ঘটে যাওয়া, আমরা এটাও বাংলা, আমরা বাংলায় কথা বলি, বাংলাদেশ যেটাকে আমরা পূর্ব বাংলা বলি, তো পশ্চিম বাংলার মুসলমানদের এখন একটু সংকট, ক্রাইসিস চলছে। এই চরম ক্রাইসিসের এই মুহূর্তে একজন জনপ্রতিনিধির কাতারে দাঁড়িয়ে এমন তেজোদ্দীপ্ত কথা প্রমাণ করে তিনি আসলেই একজন প্রতিবাদী মানুষ। যেরকম কবি নজরুল, তার পরিচয় ছিল শুধু কবি না, তিনি ছিলেন বিদ্রোহী কবি। বাতিলের সাথে তার কোনো আপোষ ছিল না। এটাই তো হওয়া উচিত। সেই মানুষ হচ্ছে সৎ মানুষ, যে ভালোকে ভালো জানে, ভালোকে ভালো বলে, মন্দকে মন্দ জানে, মন্দকে মন্দ বলে। সেই হচ্ছে পৃথিবীর সবচেয়ে সেরা মানুষ। সম্মানিত ভাইয়েরা, তিনি অত্যন্ত শর্ট সময়ে এই সাম্প্রতিক এই গুরুত্বপূর্ণ একটা আর্টিকেল তিনি উপস্থাপন করেছেন। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আমার উঠতে একটু দেরি হলো,
লেখা থাকে প্রধান বক্তা, কিন্তু হয়ে যায় শেষ বক্তা। এই শেষে ক্লাস নেওয়াটা খুব কঠিন ব্যাপার। শেষের ক্লাসটা একটু জটিল, কারণ এই সময় সবকিছুর চাপ বাড়ে। ঊর্ধ্ব চাপ, নিম্ন চাপ, ঘুমের চাপ, বাড়ি যাওয়ার চাপ, সব চাপে আমি পড়ে যাই মহাচাপে। এখন এই শেষ ক্লাসে বসেছি, আমাকে শেষ অবধি, শেষ পর্যন্ত আমাকে সময় দিতে কি রাজি আছেন? তবে এমপি মহোদয় ছাড়া কেন? আমি ওনাকে রুখসত দিয়েছি কেন? ওনার বাড়িতে আর মেহমান বসে আছে, ওনার জন্য আমরা রুখসত দিলাম। উনি থাকলেও আলহামদুলিল্লাহ বেশি খুশি হব, যদি চলেও যান এতেও আমাদের কোনো জিজ্ঞাসা থাকবে না, কারণ হাজার নয়, কত যে অভিযোগ, কত যে বিচার, কত কি যে ফেস করতে হয়। আগের যুগের মানুষ বলতো, কাউকে যদি বিপদে ফেলতে হয় ভাঙ্গা গাড়ি কিনে দাও আর চেয়ারম্যানে দাঁড়ায় দাও। চেয়ারম্যান দেখুন নাই, আরো সব চেয়ারম্যানের দায়িত্ব তার কাঁধে পড়ে গেছে। তো একটু বিশাল পেরেশানি, দায়িত্ব যার কাঁধে হয়, কাঁধে যায়, অনেক পেরেশানি তাদেরকে ফেস করতে হয়। আল্লাহ তুমি আমাদের আবু সাইদ চাঁদ ভাইকে দ্বীনের জন্য কবুল করে দাও, কোরআনের জন্য কবুল করে দাও, ইসলামের জন্য কবুল করে দাও। আমি খুব লম্বা বেশি কথা বলবো না, নাতি দীর্ঘ কথা বলবো। আমি আজকে একটা সাবজেক্ট আমি মাথায় এনেছি, এখানে প্রযুক্তির কল্যাণে এই কথাগুলো গোটা পৃথিবী ছড়িয়ে পড়বে হয়তো 2-1 দিনের মধ্যেই। তা আমি যে বিষয়টা আমি উপস্থাপন আজকে করতে চাচ্ছি সেটা হচ্ছে রাইটস, অর্থাৎ অধিকার, হক। হক নিয়ে আজকে আমি কিছু কথা বলতে চাই। আমাকে সময় দেবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, এই ফ্যানটার আওয়াজ খুব হচ্ছে, একটু ফ্যানটা একটু অফ করে দেওয়া যায়? আওয়াজ আমার কানে এসে বন্ধ করে দেন। দুই আওয়াজে, হ্যাঁ ওটা দেন, মানে যেটার আওয়াজ নেই সেটা দেন। ও ওয়াজ করবেন, আমি ওয়াজ করবো বলেন। আপনি ফ্যানকে ওয়াজ করতে বলবেন, আমাকে ওয়াজ করতে বলবেন, তাই কি হয়? খুব ডিস্টার্ব হচ্ছে। জি সম্মানিত ভাই, আমরা থাক লাগবে না, যা আছে। আমরা যে বিষয়টা আজকে উপস্থাপন করতে চাই সেটা হচ্ছে অধিকার, হক। এবং কিয়ামতের দিন আল্লাহ পাক বান্দাকে প্রথম ধরবেন কোন বিষয় নিয়ে বলেন তো? এই হক নিয়ে ধরবেন। যেরকম নামাজ কার হক? আসতে বলে, কার হক? যাকাত কার হক? একটু চিন্তা করে উত্তর দিতে হবে। বলেন, যাকাত কার হক? বান্দার হক। দেখেন আল্লাহ তাআলার ইনসাফটা দেখেন। আল্লাহ তাআলা ম্যাক্সিমাম জায়গায় আল্লাহর হকের পরেই বান্দার হকের কথা বলেছেন। সূরা হজের গুরুত্বপূর্ণ একটা ঐতিহাসিক আয়াত আছে, যে আয়াতটা যদি যে কোনো রাষ্ট্র, যে কোনো জনপদে যদি এই আয়াতটা যদি কার্যকর করা যায়, আল্লাহ বলছেন আমি আল্লাহ তাআলা আসমান এবং জমিনের রহমতের বরকতের দরজা খুলে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। এখানেও হকের কথা আসছে। কোন আয়াতটা দেখেন? সূরা হজ। এখন কোন মাস চলে বলে? জোরে বলেন না ভাই, কোন মাস? জিলহজ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের ভিতরে বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাবুস যাকাহ ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। জোরে বলুন আল্লাহু আকবার। দুনিয়ার জীবনে আমি যাদেরকে রাজত্ব দেব, যাদেরকে আমি ক্ষমতা দেব, তারা যদি সেই ক্ষমতা পেয়ে যদি 4টা বিধান যদি সেখানে কার্যকর করে, 1 নম্বর হলো নামাজ যারা কায়েম করবে, যাকাত যারা আদায় করবে, সৎ কাজের যারা আদেশ দেবে, অসৎ কাজের যারা বাধা প্রদান করবে। আল্লাহ তাআলা 4টা দফা কার্যকর করার পরে বলছেন, তারা যদি এগুলো কার্যকর করতে পারে, আমি আল্লাহ ঘোষণা করছি, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। এই জমিনে যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, আমি আল্লাহ নিজে ঘোষণা করছি,
আসমান এবং জমিনে রহমতের যত দরজা আছে সমস্ত দরজা বরকতের দরজাগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন খুলে খুলে দেব। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। সূরা হজের 41 নম্বর আয়াত আল্লাহ তাআলা 4টা বিধান চেয়েছেন জমিনে। কয়টা বিধান বলেন? 4টা বিধান। সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের বাধা দাও, নামাজ কায়েম করো, আল্লাহর হক প্রতিষ্ঠা করো, যাকাত প্রতিষ্ঠা করো, বান্দার হক বাস্তবায়ন করো, আমি আল্লাহ রহমত বরকতের দরজা খুলে দেব। আচ্ছা বলেন তো, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? যদি কেউ বলেন যে এই জাতীয় কথা বলা যাবে না, তাহলে আমরা মনে করব তিনি কোরআনকে মহব্বত করেন না। আসতে কন কেন? আপনি কেমনে এটাকে বাদ দিবেন? সম্মানিত ভাইরা, এই জন্য হকটা আমাদের আগে প্রতিষ্ঠার দরকার। ব্যক্তি জীবনে হক আছে, যেরকম চোখের হক হলো ভালো কিছু দেখা, আর চোখের হক নষ্ট তখনই হবে যখন আমি চোখ দিয়ে কি দেখবো? খারাপ কিছু দেখবো। কানের হক, কিন্তু কান দিয়ে যদি খারাপ কিছু শুনি, কিসের হক নষ্ট হলো? কানের হক নষ্ট হলো। হাতের হক হচ্ছে এই হাত দিয়ে অন্যের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে দাঁড়ানো, এই হাত অন্যের বিরুদ্ধে অস্ত্র হয়ে দাঁড়াবে। কিন্তু এই হাতটা যদি অন্যের পক্ষে যদি কাজ করে, হাতের হক নষ্ট হবে। এই পা দিয়ে ভালো কাজে আমি অংশগ্রহণ করব, কিন্তু পা দিয়ে যদি আমি মন্দ কাজের দিকে অগ্রসর হই, পায়ের হক নষ্ট হয়ে গেল। তখন এগুলো কি করবে দেখেন, এই হক যদি আমি নষ্ট করি, সেদিন কোন দিন? যেদিন কেউ কাউকে চিনবে না, শুধু আমাকে চিনবেন যিনি, তিনি কে? আসতে বলেন না, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আজকের এই দিনে আমি তোমার মুখকে মোহর মেরে দিলাম, মুখ থেকে কোনো আওয়াজ বের হবে না, কারণ যারা সারা জীবন মিথ্যা কথা বলেছিল, সেই দিনও তারা সেদিন আল্লাহর সামনে মিথ্যা কথা বলার চেষ্টা করবে। সেদিন আল্লাহ বলেন, তোর মুখটাকে আমি মোহর মেরে দেব। আজকে তোর সাক্ষী দেবে তোর হাত, তোর পা। এই হাত দিয়ে কি করেছিস? ক্ষমতা ছিল কলমের খোঁচা দিয়া জগদ্ধন্য আলেমের বিরুদ্ধে রায় দিয়ে তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে মেরেছিস। আজকে তোকে জাহান্নাম যেতে হবে, ঠিক কি না? কলমের খোঁচা দিয়া নিরপরাধ মানুষগুলোকে বিনা কারণে জেলখানায় রেখেছে। তার জ্বলন্ত সাক্ষী হচ্ছেন আমাদের এমপি মহোদয়। কি আমি কি ভুল বলতেছি নাকি? কত বছর এমপি সাহেব? কত বছর ছিলেন আপনি? 6 বছর। আচ্ছা বলেন তো, এই 6 বছরে তার স্ত্রী নাই? তার হক আছে না নাই? তার ছেলে নাই? হক আছে না নাই? তাহলে এই যে ছেলের হক, মেয়ের হক, বইয়ের হক, প্রতিবেশীর হক, বাপ্পার হক, এতগুলো হককে যারা নষ্ট করেছে, এটার জবাব দিতে হবে কার আদালতে? আমাকে 2018 সালে নাটোরের এক মাহফিল শেষ করে আমি বাসায় ফিরি। রাত 3টার দিকে পুলিশ আমাকে ঘেরাও করে ধরলো, ধরে বলতেছে, হুজুর ওসি সাহেব আপনাকে সালাম জানিয়েছেন, চা খাওয়ার দাওয়াত। রাত 3টার দিকে নিয়ে গেল, কোনো কারণ নাই। ওসি সাহেব আমাকে দেখেই লজ্জায় পড়ে গেছে। বোঝে তো, মানুষ তো বোঝে, মানুষের ভিতরে আল্লাহ পাক কমন সেন্স দিয়েছেন। ভালো মন্দ বোঝার ক্ষেত্রে সক্ষমতা প্রত্যেক বান্দার মধ্যে আছে না নাই? বলে, হুজুর আমারে মাফ করে দিয়ে। উপর থেকে চাপ, কি করব, না ধরলে চাকরি থাকে না, চাকরি বাঁচান তো ফরজ। আমি বললাম ইমান বাঁচান তো নফল, কি করব? থাকলাম, কোনো কারণ নাই। ভাই ফ্যান দিতে হবে না, রাখেন, এটার আওয়াজ বেশি, দরকার নেই। তো আমি না থাক লাগবে না। এরপরে বিনা কারণে, বিনা অজুহাতে আমাকে জেল খাটতে হলো। দোষটা কি ছিল? দোষটা হচ্ছে একটু অন্যায়ের বিরুদ্ধে কথা বলা, বাতিলদের বিরুদ্ধে একটু মুখ থেকে কিছু কথা বের করা, এটাই ছিল আমাদের অপরাধ। কেন? এই যে হকগুলো নষ্ট হলো, এটার জবাব দিতে হবে কার কাছে? আসতে বলবেন না, কার কাছে জবাব দিতে হবে? এই দুপা দিয়ে আপনি লাথি মারলেন, দুনিয়ার কোথাও রেকর্ড না হলেও
আপনি মানুষ হয়ে আরেকজন মানুষকে লাথি মেরেছেন, আল্লাহর বান্দাকে আপনি লাথি মেরেছেন ক্ষমতার দাপট দেখিয়ে, এই পা একদিন সাক্ষী দিয়ে আপনাকে জাহান্নামের বাসিন্দা বানায় দেবে। এজন্য কোন হক আমরা নষ্ট করব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এখন এই হকের ভিতরে দুটো হক হচ্ছে গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে আল্লাহর হক, আর একটা হচ্ছে বান্দার হক। আল্লাহর হক আছে না নাই বলেন তো? হাক্কুল্লাহ ও হাক্কুল ইবাদ। বান্দার হকের মধ্যে বাপ মার হক আছে, ভাইয়ের হক আছে, বোনের হক আছে। বোনের হক কি? ভাইটা 2 বিঘা পাবে, বোনটা 1 বিঘা পাবে। এটা কার হক? ভাইটা 1 ভাগ পাবে, আর বোনটা কয় ভাগ পাবে? ভাইটা 2 ভাগ পাবে, বোনটা কয় ভাগ পাবে? 1 ভাগ পাবে। এটা কি বোনের হক? এটা ভাইয়ের হক 2 ভাগ, বোনের হক 1 ভাগ। কিন্তু বোনের 1 হকও দেয় না। এরকম ভাই তো মনে হয় 4 ঘাটে মনে হয় নাই নাকি? আছে আছে, এরকম আছে আছে। যদি দিতেও চায়, যে জমিটা সবচেয়ে অকেজ, সেই জমিটা খুঁজে খুঁজে বের করে বলে, বোন তুই এটা নিলে নে, না হলে দিয়া যা। আছে কি না? আছে। মনে হয় অনেকে রাগ করতেছেন, হুজুর আপনি তো জমি ভাগ করে দিয়ে যাচ্ছেন, এরকম মনে করতেছেন নাকি আপনারা? আচ্ছা, দুনিয়াটা যাওয়া ভালো না জান্নাত যাওয়া ভালো? বলেন। দুনিয়া চলে যাক, দুনিয়া না হয় আমার হেরে যাক, কিন্তু জান্নাতকে হারানো যাবে? যাবে। কারো হক নষ্ট করা যাবে না। আপনি একজন বান্দাকে অপমান করলেন, বাজে কথা বলে গালি দিলেন, এটা আপনি একটা হক নষ্ট করে ফেলেছেন। সেই লোকটা সালাম পাবার যোগ্যতা রাখে, আপনি তাকে সালাম দিলেন না, তাকে গালি দিলেন। আপনি ওই বান্দার কাছে মাফ না চাওয়া পর্যন্ত আল্লাহ আপনাকে মাফ করবেন না। আপনি কাউকে থাপ্পড় মেরেছেন, ওই বান্দা কষ্ট পেয়েছে, আপনাকে মাফ করে নাই। বিনা কারণে আপনি জুলুম করেছেন, থাপ্পড় মেরেছেন, ক্ষমতার দাপট দেখিয়েছেন, কিন্তু লোকটা মাফ করে নাই। আল্লাহ পাক আপনাকে মাফ করবেন না। এই জন্য বান্দার হকটা বড় কঠিন ব্যাপার। এই সমস্ত বিষয়গুলো মাথায় রাখতে হবে। এই দুনিয়াতে আমার প্রত্যেকটা সেকেন্ডকে কাজে লাগাতে হবে। কোনো মুহূর্তকে নষ্ট করা যাবে না, 1 সেকেন্ডকে নষ্ট করার কোনো সুযোগ নেই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাচ্ছেন, জীবন মৃত্যু কেন দিলাম শোনো। হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই মহান প্রভু যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন, যেন তিনি বুঝে নিতে পারেন তোমাদের মধ্যে কোন কোন বান্দাগুলো নেক আমল করে যেতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি একদিন এক সাহাবীকে প্রশ্ন করলেন, মুআজ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল আমাকে প্রশ্ন করলেন, ইয়া মুআজ হাল তাদরি হাক্কুল্লাহি আলা ইবাদিহি ওয়া মা হাক্কুল ইবাদি আলা আল্লাহ। হে মুআজ, তোমার কি জানা আছে আল্লাহর উপরে বান্দার হক এবং বান্দার উপরে আল্লাহর হকটা কি তোমার জানা আছে নাকি? সঙ্গে সঙ্গে তিনি বললেন, কুলতুল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু। আমি বলে ফেললাম, হে রাসূল, এই ব্যাপারে আল্লাহ এবং রাসূলের সবচেয়ে বেশি ভালো জানেন। রাসূল সঙ্গে সঙ্গে বলছেন, ফাইন্না হাক্কুল্লাহি আলাল ইবাদি আইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআন ওয়া হাক্কুল ইবাদি আলাল্লাহ আল্লা ইউআযযিবা মান লা ইউশরিকু বিহি শাইআন। বান্দার উপর আল্লাহর হক হলো বান্দা কখনো শিরকের ধারে পাশেও যাবে না। আর আল্লাহর উপরে বান্দার হক হতেছে ওই বান্দাকে কোন আযাব না দিয়া তাকে জান্নাত বুঝায়া দেওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে স্পষ্ট হলো যে আল্লাহ পাক আমাকে মাফ করবেন একটা অপরাধ না করলে, সেটা হলো শিরকের কোনো অপরাধ করা যাবে না, শিরকের কোনো গুনাহ করা যাবে না। আমার কথা কি বোঝা যাচ্ছে ভাই? কষ্ট পাচ্ছেন না তো? আপনারা কোন জেলার মানুষ? হ্যাঁ, এখানে কোনো প্রজা টজা নাই, সবাই রাজা। কিন্তু রাজ আবার শাহী, বিশাল ব্যাপার, তাই না? এখানে আসেন, বসেন। রাজশাহী, আরেকটা আছে হলো রাজবাড়ি, আছে না? এখানে কোনো রাজা নাই, সব, এখানে কোনো প্রজা নাই, সব রাজা।
মাশাআল্লাহ। আবার আমের নামও আছে রাজভোগ, নাকি আছে না? রাজভোগ আছে, রানীভোগ আছে, গোবিন্দ ভোগও আছে। আম খেতে মজার, নামটা খুব একটা জুতের না। গোবিন্দ ভোগ খুব মজার আম, কিন্তু গোবিন্দ ভোগ যে কেমন নাম হলো বুঝলাম না। গোপাল ভোগ, গোবিন্দ ভোগ, হাড়ি ভাঙ্গা, মাজা ভাঙ্গা, কত আমের নাম। ওইদিকে চাঁপাইনবাবগঞ্জে আমি আজ থেকে আরো 20 বছর আগে এক মাহফিলে গিয়েছিলাম। মুরব্বীটা মারা গেছে শুনলাম, ওনার প্রায় 150 বিঘা আমের বাগান ওই চাঁপাই শিবগঞ্জের দিকে। তো আমি ওনাকে বললাম, চাচা আপনাদের এলাকার একটা আম আমার খুব প্রিয়, সে আমের নামটা হলো ন্যাংরা। তো ন্যাংরা আমটা খুব মজা লাগে, কিন্তু আমের এই নামটা দিল কি? তো উনি বলতেছেন, হুজুর মনে হয় ন্যাংরা কোনো লোকে গাছটা লাগাইছে। উনি জাস্ট একটা তফসিল করে দিলেন। সম্মানিত ভাইয়েরা, আপনারা খুব বরকতি এলাকার মানুষ, বলি আলহামদুলিল্লাহ। এখানকার পানি স্বচ্ছ পরিচ্ছন্ন। একটু ফরিদপুর ওই বাগেরহাটের দিকে যান, পিরোজপুরের দিকে যান, ডাবের পানি আর কত লবণ, তার চাইতে ঘন লবণ হলো ওই ডিপ টিউবওয়েলের পানি, খাওয়া যায় না, আর্সেনিকে ভরা। সেদিক থেকে রাজশাহীর এই ম্যাক্সিমাম অঞ্চলের পানি সবুজ। আমি তো মনে করি দক্ষিণ এশিয়ার ভিতরে সবচেয়ে বরকতময় একটা জনপদ হচ্ছে রাজশাহী। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। কিন্তু এটা সুন্দর বরকত কে করে দিয়েছেন? এটা শুকরিয়া আদায় করতে হবে ফজর নামাজ পড়ে। কি নামাজ পড়ে বলেন তো? বলুন তো আপনার এলাকার মসজিদগুলোতে সবচেয়ে কম মুসল্লি কোন ওয়াক্তে পাওয়া যায়? আলহামদুলিল্লাহ। কি খাবেন? জোরে বলি নাউযুবিল্লাহ। দিন শুরু হবে কি দিয়া বলেন? আরো জোরে বলেন। যার দিন ফজর দিয়ে শুরু হবে না তার বরকত হবে না। কামাই হবে হাজার হাজার কোটি টাকা, কিন্তু সামনে আপেলের মানে আপেল সামনে সাজানো থাকবে, আঙ্গুর সাজানো থাকবে, ফলমূল থাকবে, হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু খাওয়ার কোনো উপায় নাই। ডাক্তার চার্ট দিছে, একটা আঙ্গুর খাবে তাও অর্ধেক। কি কথা কি বুঝতেছেন? আপনি পাবেন না বরকত। ফজরের বরকত যদি আপনি পেয়ে যান, চোখের জ্যোতি নষ্ট হবে না। কারণ 24 ঘন্টার মধ্যে সবচেয়ে বরকতময় সময়টা হলো ফজরের সময়। বুরিকালে উম্মতি ফি বুকুরিহা, আমার উম্মতের বরকতময় সময় হলো সকালবেলা। ফজরের সময় যখন কোনো বান্দা ওই নির্মল বাতাসকে যখন বুকে নিয়ে, নাকে মুখে চোখে নিয়ে যখন ফজরের মসজিদের দিকে চলে যায়, পায়ে হেঁটে হেঁটে চলে যায় মহান রব্বুল আলামিন ওই বরকতময় ফজরে আল্লাহ পাক তাকে। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বান্দাকে সুস্থ রাখার জন্য ইবাদতগুলোকে সেরকম সিস্টেম করে দিয়েছেন। বান্দা যদি নামাজ কেন্দ্রিক জীবনটা সাজায় নেয়, সে বান্দা সহজে অসুস্থ হওয়ার কথা নয়। কিন্তু আজকের সমাজে নামাজ আগে না কাজ আগে? বলেন বলেন বলেন। নামাজ আগে না কাজ আগে? কিন্তু আল্লাহ বলছেন বান্দারে, না না, নামাজটা আগে, কাজটা পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যখন নামাজের জন্য আহ্বান করা হবে, আযান যখন দেওয়া হবে, সেই সময় তোমরা সমস্ত বিজনেস, সমস্ত লেনদেন সব কিছুকে মাইনাস করে নামাজের দিকে রওনা দিয়ে দাও। জিকিরের অন্বেষণে মসজিদের দিকে চলে যাও, এটার মধ্যে তোমার জন্য কল্যাণ আছে। নামাজ যখন শেষ হয়ে যাবে, বান্দা মসজিদে গাট্টি নিয়ে বসে থাকার দরকার নাই, মসজিদে ঘন্টার পর ঘন্টা সময় কাটানোর দরকার নাই। নামাজ আদায় হয়ে গেছে, নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদ থেকে তুমি দ্রুত বের হয়ে পড়ো, রিজিকের সন্ধানে বের হয়ে যাও। যে রিজিকটা তুমি তালাশ করবে, সেই রিজিকের মধ্যে আমি আল্লাহ তাআলা অগণিত নিয়ামত দিয়ে ধন্য করে দেব। জোরে করে সুবহানাল্লাহ। নামাজ দিয়ে, নামাজকে বাস্তবায়ন করার পর যা করব সব আমার ইবাদত বলে গণ্য হয়ে যাবে। নামাজ আগে। বুকটা ফেটে যায় জানেন। মসজিদ অনেক, এখন লক্ষ লক্ষ মসজিদ। দাদার আমলে দেখেছি, আমার দাদাকে
2-3 গ্রাম মিলে একটা মসজিদে তিনি ইমাম ছিলেন, নামাজ পড়িয়েছেন। এখন আমার চোখে আমি দেখি আমার গ্রাম, আমার পাড়া, এদিক সেদিক দেখি মুসল্লির চাইতে মসজিদই বেশি। আমি কি ভুল বলতেছি? দাদার আমলের কম মসজিদ ছিল, অল্প মসজিদ ছিল, কিন্তু মুসল্লি বেশি ছিল। আর এখন ঘন ঘন মসজিদ, ফজরে কোনো মুসল্লি নেই। মসজিদ কান্দে, মসজিদ মানে মুসল্লির জন্য হাহাকার করে। মসজিদটা ভরার, মুসল্লি খুঁজে পাওয়া যায় না। অথচ মানুষ সবচাইতে বেশি সময় অবস্থান করে হলো ফজরের সময় বাড়িতে, ঠিক কিনা বলেন? সবচেয়ে বেশি সময় থাকে কোন সময় বলেন? ফজরে। জোহরে কাজ থাকে, আসরে কাজ থাকে, মাগরিবে কাজ থাকে, এর সাথে অনেক সময় আসা যায় না। কিন্তু ফজরে 100% গ্রামের মানুষ বাড়িতে চলে আসে, কিন্তু ফজরে সবচেয়ে মুসল্লি কম পাওয়া যায়। এটা কি নিরাপদ না বিপদের লক্ষণ? বলেন, নিরাপদ না বিপদের লক্ষণ? বিপদ। কেন এরকম ভূমিকম্প ঘন ঘন হয়? আযাব গজব কেন আসে? ভূমিকম্প কি কোনো রহমত বলেন তো? অতিবৃষ্টি, অনাবৃষ্টি, খরা, এই যে বিভিন্ন কিছু আমরা দেখতে পাচ্ছি, এগুলোর মূল কারণ হলো আমাদের হাতের কামাই। আমরা প্রথম হক যেটা আল্লাহর হক, 5 ওয়াক্ত নামাজ ফজর দিয়ে শুরু করবো, এটা আমার আলোচনার প্রথম আহ্বান। সবাইকে রাজি আছেন? সবাইকে রাজি আছেন ভাই? আল্লাহ সবার হাতকে কবুল করুন। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। আমি একটু ওয়াদা করে যাচ্ছি, আপনার গ্রামের মসজিদ যেদিন আপনি দেখবেন জোহর, আসর, মাগরিব, এশার চাইতে ফজরের মুসল্লি দিয়ে মসজিদ ভরে গেছে বেশি, আমি হলফ করে বলে যাচ্ছি, ওই গ্রামে কোনো মাদক, নেশা, বেপর্দা, শ্লীলতাহানি, কোন প্রকার অসামাজিক কোনো কাজ কখনো হতে পারে না। নামাজ যেখানে থাকবে সেখানে অন্যায় থাকতে পারে না। নামাজই তো নাই, অন্যায় তো থাকবে। এখন তো যুবকরা ধ্বংস হওয়ার জন্য যুবকদের হাতে সবচেয়ে বড় অস্ত্র এখন ডিভাইস তুলে দেওয়া হয়েছে, মোবাইল তুলে দেওয়া হয়েছে। এটা এমন একটা জিনিস, এটা পেলে পরে কিচ্ছু লাগে না। ফ্যানটা একটু ওইদিকে ঘুরায় দেন, এটা পেলে আর কিচ্ছু লাগে না। বাতাস আসতেছে এখানে এসে লাগে, আপনি বোঝেন না? হ্যাঁ, তো একটু মুভিং করে দেন, একটু মুভিং করলে ভালো হয়। এটা হিকমত খাটান, বুদ্ধি খাটান। জি, আমার দিকে তাকান। কি যেন বলতেছিলাম? ডিভাইস, এই মোবাইল। এক যুবক আমাকে বলতেছে যে হুজুর, সেদিন মানে বেশ কিছুদিন আগে, হুজুর আমার তো মোবাইলটা হারায়, আমি বিধবা হয়ে গেলাম। কি কথা কি বুঝতেছেন আপনারা? মানে মোবাইলটা এত বড় আসক্তি, এটা এত ভয়ঙ্কর যে বউ নাই সমস্যা নাই, বন্ধু নাই সমস্যা নাই, টাকা নাই, পয়সা নেই, খাওয়া নাই, দাওয়া নেই, সমস্যা নাই, কি থাকুক? মোবাইল। মারাত্মক নেশা এটা। আমি তো মনে করি গাঁজা, মদ, হেরোইন, আফিম, যত নেশা আছে এর চাইতে বড় ভয়ঙ্কর আজকে আক্রান্ত হচ্ছে এই মোবাইল। ফ্রি ফায়ার, পাবজি, ক্যাসিনো, যুবকরা কিন্তু সব টের পাচ্ছে। হুজুর হাতে ঘা দিলে। এই সমস্ত কথাগুলো বলার দরকার আছে না নাই বলেন? আপনি গ্রামের দিকে তাকায় দেখেন যুবকদের অবস্থান কোথায় আজকে। সব শেষ। সমস্ত পর্নোগ্রাফি গুলো দেখে যুবকদের ফ্রন্টাল সেল গুলো মেরে ফেলছে, যৌবন শেষ করে দিচ্ছে। যে যুবক তার চোখের সামনে পর্নোগ্রাফিতে আসক্ত হবে, তার কাছে তার মা, তার মেয়ে, তার সন্তান, তার বোন কেউ নিরাপদ থাকতে পারে না। বাস্তব। আজকে মানুষের জাহলিয়াতকে, মানে মানুষ আজকে এত নিকৃষ্ট যে কুকুর শুকুরকেও তারা হার মানিয়েছে। কুকুর শুকুরের মধ্যে যে বিকৃত যৌনাচার নাই, সেটা আজকে মানুষের মধ্যে ঢুকে পড়েছে। আমেরিকার পার্লামেন্টে সমকামিতার আইন পাশ হয়। এই আধুনিক দুনিয়া। আমরা কোন দুনিয়া বসবাস করছি? আজকে পুরুষের সাথে সমকামিতায় লিপ্ত হয়, নারীতে আকৃষ্ট হয়, যা কুত্তা বিলায়ের মধ্যেও নাই, কুকুর শুকুরের মধ্যেও নাই। আজকে মানুষ কত জঘন্য মানসিকতা মানুষের মধ্যে তৈরি হয়েছে। এটার মূল কারণ হলো ইসলাম থেকে কাছে না দূরে।
আসতে বলি ইসলাম থেকে কাছে না দূরে? সব তো দেখলাম, সব দেখা শেষ করেছি। আমরা ইসলামকে দেখতে চাই পরিপূর্ণ রূপে। জোরে বলি ইনশাআল্লাহ। ইসলাম কি অপূর্ণাঙ্গ না পূর্ণাঙ্গ? বলেন, ইসলামকে আমরা দেখতে চাই অপূর্ণাঙ্গ না পূর্ণাঙ্গ? ইসলামকে আমরা পূর্ণাঙ্গ দেখতে চাই, জীবনের সব জায়গায় দেখতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আজকে সমাজে যাকাত প্রতিষ্ঠা না সুদ প্রতিষ্ঠা? বলেন, কোনটা প্রতিষ্ঠিত হয়েছে? বলেন, সুদ। চারঘাটে মনে সুদের মাত্রা একটু কম আছে। সুদ আছে, বিসমিল্লাহ কয়ে খাবেন। কি বলবো আর, 1000 বছর ওয়াজ করে এই সুদ বন্ধ হবে না। আজকে আমার আলোচনায় খুব একটু মজা পাবেন না, হক নিয়ে কথা তো, এই আলোচনার মধ্যে তেমন রসকস পাবেন না, কিন্তু এটা যদি আমল করতে পারি জান্নাত সহজে মিলে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। খালি এমনি কি কান্দে কোনটা লাভ আছে বলেন? খালি ওয়াজ শুনলেন আর কানলেন, কিন্তু নামাজ পড়লেন না, লাভ তো নাই। সম্মানিত ভাইরা, ওই ছোট্ট একটা গ্রামের একটা কথা আছে মনে হলো। ছোট্ট একটা মেয়ে 8 বছর বয়স, হাউমাউ করে কাঁদতেছে। তো তার কান্না দেখে তার মা এসে বলতেছে, মা তুমি কান্দো কেন মা? তোর কান্নার থামে না, ওই মেয়েটার কান্না দেখে ওই মাটাও কাঁদবে। দুইজনে কান্দা শুরু করছে। মেয়েরা কিন্তু আরেকজনের কান্না দেখলে কান্দে কিনা বলুন? তাদের মধ্যে একটু কান্নার পরিমাণটা বেশি, আল্লাহ পাক মায়া দয়া বেশি দিয়েছে। তো মা মেয়ে দুইজনে কান্দে। দুইজনের কান্না দেখে আশেপাশে যত মহিলা আছে সবাই এসে এরাও কান্না। শেষমেশ সবাই কান্না থেমে এখন ওই ছোট্ট বাচ্চা 8 বছরের বয়সে মেয়েকে বলছে, মা তুমি কান্না কেন? আমাদের সবাই তোমার জন্যই কান্নাম, কান্নার উদ্দেশ্য কি, রহস্য কি? এখন মেয়েটা বলে, ছোট্ট মেয়েটা বলতেছে, মা আমার বয়স এখন 8 বছর, আমার যখন 16 বছর 20 বছর হবে তখন আমার বিয়ে হবে। বিয়ে হওয়ার পরে আল্লাহ পাক আমাকে একটা ছেলে দিবেন। সেই ছেলের বয়স যখন 8 বছর হবে, ও যদি মরে যায় আমি এই টেনশন থাকবো কেমন? এই জন্য আমি কাঁদি। কি কথা কি বুঝতেছেন? এমনি তো কান্নাকাটি করে লাভ নাই। জান্নাত পাওয়ার জন্য শর্ত হলো হক নষ্ট করা যাবে না, ফরজ লঙ্ঘন করা যাবে না, বড় কোনো কবিরা গুনাহ করা যাবে না, বড় কোনো কবিরা গুনার দিকে যাওয়া যাবে না। ছোট ছোট গুনাহ আল্লাহ পাক এত বড় দেখবেন কেন? আল্লাহ পাক নিজেই বলছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। তুমি যদি বড় বড় গুনাহগুলোকে ছেড়ে দাও, ছোট ছোট গুনার দিকে আমি আল্লাহ নজরে দেব না। এই গুনাহগুলোকে মাফ করে দিয়ে আমি তোমাকে সুন্দর সম্মানজনক জান্নাত আমি তোমাকে দিয়ে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে গুনাহ ছাড়তে হবে। কোন গুনাহ বলে? বড় গুনাহ, শিরক, হক, বাপ মাকে না দেখা, মিথ্যা সাক্ষী দেওয়া, সতী নারীর উপরে মিথ্যা অপবাদ চাপায় দেওয়া, গীবত করা, জুলুম করা, জেনা করা, হত্যা করা, জাদু করা, সুদ খাওয়া, এগুলো তো মনে হয় আমার দেশে নাই। আছে না? নাই। মদের দোকান রাজশাহীতেও আছে। দোকান যেহেতু আছে, কাস্টমার নাই। আসতে কয় দোকান যেহেতু আছে, দোকানের মালিক নাই, লাইসেন্সও নাই। লাইসেন্স আছে। উনিও কিন্তু সবে কদরের রাত্রিতে গিয়ে আল্লাহর কাছে যা মাফ চায়, আল্লাহ আমারে মাফ করে দাও। কিন্তু সুদের দোকানদার, মদের দোকানদার, কিসের দোকানদার বলেন তো? তাহলে এখন বলেন তো, দোয়া আগে আল্লাহর কাছে চাওয়া দরকার না আগে বড় গুনাহ ছাড়া দরকার? বলেন তো, বলেন কি ছাড়া দরকার? গুনাহ ছাড়া দরকার। তাহাজ্জুদ আপনার বাদ পড়ে গেছে, সমস্যা তেমন নাই। নফল নামাজ বাদ পড়ে গেছে, সমস্যা তেমন নাই। কিন্তু আপনি সুদ খান না, আপনি জিনা করেন না, আপনি মদের কারবার করেন না, আপনি জমির আইল ঠেলাঠেলি করেন না, আপনি সমস্ত বড় বড় গুনাহ থেকে নিজেকে বিরত রাখতে পেরেছেন, আপনার 2-1 রাত তাহাজ্জুদ মিস হলে তেমন কোনো ক্ষতি হবে না। আল্লাহ পাক আপনাকে এই বড় বড় গুনাহ ছাড়ার জন্য আল্লাহ পাক আপনাকে জান্নাত দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বড় গুনাহ করা যাবে না, এবং কোন গুনাহকে আবার খাটো চোখে দেখা যাবে না। ইমানদার যারা কোন গুনাহকে তারা ছোট চোখে দেখবে না। দা মা ইউরবিক ওয়া ইলা মা লা ইউরবিক, যা তোমাকে সন্দেহে ফেলে দেয় সেই কাজ তুমি করতে যেও না। আমার দেশে ভাত খাওয়া লোক বেশি না বিড়ি খাওয়া লোক বেশি? হ্যাঁ বলেন।